সম্প্রতি আমার মা বাবার ৫৫তম বিবাহবার্ষিকী গেল। তো আমরা বাড়িতে বিবাহবার্ষিকী উদযাপন না করে মা বাবাকে নিয়ে চলে গেছিলাম সোজা একটা রিসর্টে। আমার মা বাবার গাছপালা বা প্রকৃতির প্রতি একটা বিশাল টান, তাই জোকাতে প্রভু উদ্যান রিসর্টটাই আমরা বেছে নিয়েছিলাম। বন্ধুরা, বিশ্বাস করবেন না, যেদিকে তাকাই সেদিকে সবুজই সবুজ, আর চারিদিকে ফুল গাছপালা ভর্তি। মা বাবার হাসি সত্যি দেখার ছিল। প্রভু উদ্যান রিসর্টে সারাদিন মা বাবা কীভাবে আনন্দ করলেন বা আমরা সারাদিন কী খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর রসগোল্লা। লুচিগুলো খুবই নরম ছিল এবং সাইজও খুব বড় ছিল, আর আলুর দমটা সত্যি খুব টেস্টি হয়েছিল। ব্রেকফাস্ট করার পর আমরা যথারীতি রুমে ফিরে আসি। হ্যাঁ, আমরা এখানে কটেজ বুক করেছিলাম। কটেজ বা রুমগুলো গ্রামের বাড়ি যেমন হয়, মাটির বাড়ি, ঠিক সেই আদলে তৈরি। রুমগুলো সিমেন্টের তৈরি, কিন্তু মাটির প্রলেপ দেওয়া, আর রুমের ভেতরে সুন্দর আলপনা। মনে হচ্ছিল সত্যি যেন গ্রামে বেড়াতে এসেছি। তারপরেই চলে আসে স্ন্যাক্স আর চা। স্ন্যাক্সের মধ্যে ছিল চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার। প্রত্যেকের জন্য 4 পিস চিকেন পকোড়া আর 2 পিস ফিশ ফিঙ্গার, আর তার সাথে ছিল দুধের ঘন চা, এলাচ দেওয়া। চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার দুটোই খুব দারুণ ছিল। এরপর আমরা প্রভু উদ্যানটা ঘুরতে বেরিয়ে যাই। সে কি বলবো আপনাদের, আমার মা বাবা তো পুরো বাচ্চা হয়ে গেছিলো। নাতনির সাথে মা বাবাও দোলনায় চড়ে দোল্লা খাচ্ছিল, আর আমিও সেই মুহূর্তটা ক্যাপচার করে নিলাম। কিন্তু ওই বাঁধ সাধলো মেঘ, এত অন্ধকার হয়ে এসেছিল এবং ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে মা বাবা আর বেশিক্ষণ দোল্লা খেতে পারেননি। যাই হোক, এবার লাঞ্চের পালা। মা বাবা যা যা খেতে ভালোবাসেন আমার ভাই সেগুলোই করার চেষ্টা করেছিল। যখন ভেতরে লাঞ্চের প্লেট সাজানো হচ্ছিল, মা বাবাকে তো ভেতরে ঢুকতেই দেওয়া হয়নি। তারপরে যখন ঢুকতে দেওয়া হলো, মা বাবার মুখে একটা মিষ্টি হাসি ছিল, আর সেটা দেখে আমরা খুব আনন্দ পেয়েছিলাম। মেনুতে ছিল বাসমতি চালের ভাত, ঝুরি আলু ভাজা, লেবু, পেঁয়াজ, লঙ্কা, ঘি, আর সাথে ছিল ভাজা মুগের ডাল, পটল পোস্ত, রুই মাছের কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। এছাড়া আমার ভাই এক্সট্রা নিয়েছিল ভেটকি পাতুরি, ইলিশ মাছের ঝাল আর পোস্ত বড়া। সকাল থেকে এত খাচ্ছিলাম যে লাঞ্চের সময় আমি বিশেষ কিছু খেয়ে উঠতে পারিনি। শুধু ভেটকি মাছ খেয়েছিলাম, ইলিশ মাছ একটুখানি, আর মাটন 1 পিস। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর ছিল, টেস্টি ছিল, আর সবথেকে বড় কথা, এখানকার স্টাফদের ব্যবহার সত্যি খুব ভালো ছিল, খুব আন্তরিকতা ছিল। এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল। যাই হোক, ইভিনিংয়ে আমরা চা আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে বাড়ি ফিরে আসি। সত্যি দিনটা দারুণ কাটিয়েছি, আর সবথেকে বড় কথা, আমার বাবা মার সত্যি খুব ভালো লেগেছে, আর ওনারা দারুণ এনজয় করেছেন। আজ এইটুকুই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট না পেলে আমি কোনো মতেই এগোতে পারবো না।